পরীক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষার অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিভাবে মূল্যায়ন বা ফল প্রকাশ করা হবে তা পরে জানানো হবে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান কাজ হল নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে জঞ্জাল দূর করতে কিছুটা সময় দেওয়া দরকার। আশা করি সরকার সব সংস্কার করে নির্বাচনের আয়োজন করবে। মঙ্গলবার মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার 11 দিনে যে কাজ করেছে তা প্রশংসার যোগ্য। তারা অবশ্যই স্থির হয়ে আরও কাজ করবেন। ছাত্র জনতার আন্দোলনে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত 311 জন এবং 4 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত 508 জন মারা গেছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। এর মধ্যে 630 জনের নাম জানা গেলেও 189 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। মঙ্গলবার 24-এর গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর পুলিশের বিভিন্ন থানা ফাঁড়ি থেকে লুট হওয়া 1097টি অস্ত্র, 20,778 রাউন্ড গুলি ও 71টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। 5 দিনের টানার বৃষ্টিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা। চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। মঙ্গলবার সকালে দেখা যায় নগরের সড়ক ও অলিগলি হাঁটু পানিতে তলিয়ে গেছে। আবার কিছু কিছু এলাকায় কোমর সমান পানি। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য লোকজনকে নৌকা ব্যবহার করতে দেখা গেছে। টি-20 বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামীকাল বুধবার রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ সিরিজে প্রথম টেস্টে মাঠে নামবেন শান্ত সাকিবরা। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল 11টা থেকে শুরু হবে ম্যাচটি। 30 আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও শুরু হবে একই ভেন্যুতে।